যখন তারা উভয়ে তাদের মনস্থ তাদের সব কিছুকে আল্লাহর সাথে পেশ করলেন, তখনই তাদের সুন্নত পিতা পালিত হলো। আমরা খেয়াল করতে হবে, এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, কুরবানি অর্থ শুধুমাত্র জবাই করা নয়, কুরবানির হাঁটি অর্থ শুধুমাত্র রক্ত ঝরা নয়, কুরবানির প্রকৃত অর্থ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পালন করার জন্য পিতা পুত্র যেরকম আল্লাহর সামনে নিজেদেরকে একেবারে অবনত করে দিয়েছে, নিজের মাতাদেরকে একেবারে আল্লাহর সামনে নামিয়ে দিয়েছে, ঠিক তদ্রূপভাবে কুরবানির প্রকৃত পক্ষে শিক্ষা, কুরবানির প্রকৃত ইব্রাহিমের সুন্নাত আমাদের আদায় তখনই হবে যখন আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী ইব্রাহিম যেরকম সন্তানকে জবাই করতে গিয়েছে, আল্লাহর হুকুম অনুযায়ী যখন ইসমাঈলের গর্দানকে ছুরির নিচে চালিয়ে দিয়েছে, ঠিক আমাদেরকেও আল্লাহর হুকুম পালন করতে গেলে কখনো যদি স্ত্রীকে বিধবা করতে হয় করতে হবে যেরকম সাহাবায়ে কেরাম করেছে, কখনো যদি সন্তানদেরকে ইতিম করতে হয় সেরকম করতে হবে যেরকম সাহাবায়ে কেরাম করেছে, যদি কখনো দেশ ত্যাগ করতে হয় তাহলে আমাদেরকে সেই কাজ করতে হবে যেরকম নবী সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে একমাত্র একটা কারণে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত অর্থাৎ আল্লাহর হুকুম পালন করার জন্য। আজ যদি আমাদেরকে আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য নিজেদের রক্ত কিছু জড়াইতে হয়, যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতে হয়, বাতিলের সামনে যদি বুক টান করে দাঁড়াতে হয়, তারপরে যদি আমরা দাঁড়াতে পারি তাহলে কুরবানির প্রকৃত ইতিহাস, কুরবানির প্রকৃত শিক্ষা আমাদের মাঝে আসবে। অন্যথায় নামতে হচ্ছে যদি আমরা পশু জবাই করে কুরবানির হাকিকত আমাদের অর্জন হবে না। আমাদের শিখতে হবে, আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে কুরবানি কি। কুরবানি জবাই করার নাম নয়, কুরবানি অর্থ আল্লাহর হুকুমের সামনে নিজেকে পেশ করে দেওয়া। সময়ের প্রয়োজন হলে অর্থ ব্যয় করতে হবে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য, দ্বীন বাস্তবায়নের জন্য, আল্লাহর হুকুম মোতাবেক, রাসূলের সুন্নাত মোতাবেক। কখনো মসজিদ কায়েম করতে হলে মসজিদ কায়েম করতে হবে, মাদ্রাসা কায়েম করতে হলে মাদ্রাসা কায়েম করতে হবে, দ্বীনি প্রতিষ্ঠান কায়েম করতে হলে দ্বীনি প্রতিষ্ঠান কায়েম করতে হবে, নিজের সময় যদি ব্যয় করতে হয় সময় ব্যয় করতে হবে, কখনো গরমে পড়তে হবে, কখনো বৃষ্টিতে ভিজতে হবে, তাহলেই প্রকৃত পক্ষে কুরবানির শিক্ষা হবে। যেরকম আল্লাহ তাআলা বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু আল্লাহ তাআলার জন্য। এটা আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছে। এজন্য আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে কুরবানি এটা আল্লাহর হুকুমের সামনে নিজেকে পেশ করে দেওয়া। ঠিক সামনে যদি নিজেকে পেশ করতে হয় তাকওয়া এবং ইখলাসের সাথে করতে হবে, যার নিদর্শন হাবিল এবং কাবিলের মাধ্যমে হয়েছে। কাবিল তার কুরবানি পেশ করেছিল নিজেকে অহংকার করে, নিজের গৌরব প্রকাশ করতে গিয়ে, কিন্তু হাবিল একেবারেই তাকওয়া খোদা বিরতা আল্লাহর হুকুম পালনের জন্য কুরবানি করেছিল। আল্লাহ কাবিলের কুরবানি কবুল করেন, হাবিলের কুরবানিকে কবুল করেছিল। আমাদেরকে সেই শিক্ষা নিতে হবে কুরবানি করব আমরা কিভাবে করব, তাকওয়া এবং ইখলাসের সাথে করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে আমিন। দুঃখ প্রকাশ করছি যেহেতু কারেন্ট নাই, গরম, তারপরে কুরবানি, এই যে কুরবানি দ্বীনের দ্বীন প্রতিষ্ঠার একটা আল্লাহর হুকুম অনুযায়ী এখানে যদি নিজেকে পেশ করতে পারি, এর চাইতে বেশি গরম যদি আসে, তারপরে দ্বীনের জন্য মসজিদের মধ্যে আসি, বাহিরে কোথাও নাই, এখানে আসি, গুনাহমুক্ত আসি, এখানে আসি, আল্লাহর মেহমান হিসেবে আসি, এখানে আসি, তলবে ইলম মেহমানের রাসূলের সাথে আসি, এখানে আসি ওয়ারিসে আম্বিয়া উলামায়ে কেরামের সাথে আসি। এই চিন্তা ভাবনা যদি সামনে নিয়ে আমরা বসে থাকতে পারি তাহলে এই গরম কেন, এর চেয়ে হাজার গরম আমাদের কিছুই করতে পারবে না। সময় একেবারে শেষ। এরপরে যে আমাদের সামনে আজকে প্রধান অতিথির বক্তব্য প্রদান করার জন্য মঞ্চে দিচ্ছি জনাব আলহাজ মোহাম্মদ জাহিদুর রহমান, সভাপতি কারিগরি কমিটি পত্র মাদ্রাসা।